মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আসলে তারই মেয়ে দুর্গা, ও তাকেই খুঁজছে। আমার বাপটাকে দেখছি, দেখ আমার বাপটাকে না হেব্বি দেখতে। পুরো হিরো আমার বাবাটা। আর মাটা না একদম সলিড ছেলে খুঁজেছিল। তারপর ফুলটু লাইন মেরেছিল আমার বাবাকে। কি সব কথা বলছিস? তোর না মুখে কিছু বাঁধে না? দেখ বুড়ো, কি বাঁধবে রে? আরে ভালোবাসার কথা বলতে মুখে কি বাঁধবে আবার? বুড়ো, প্রেম টেম কিছু করিস, তুই বুঝবি না কিছু। তুই যা তো একটা প্রেম কর, যা গিয়ে একটা বুড়ি তুলে নে, যা। কি সব আজেবাজে কথা বলছিস? বাজে বাজের কথা নয় কালী বুড়ো। আমার বাপটাকে দেখলেই না আমার খুব বাবার কাছে যেতে ইচ্ছা করে, জানিস? আমার ইচ্ছা করে আমার বাবাটাকে গিয়ে একবার আঁকড়ে ধরে পাগলের মতো কাঁদি। তুই আর কি বুঝবি পুরো? তুই বুঝবি না, তুই তো রাস্তা থেকে বাচ্চা কাচ্চা তুলে না মানুষ করিস, তুই সব বুঝবি না, যা তো। হ্যাঁ, জানা আছে তো। তোরাও তো তেমনি। কোকিল কাকের বাসায় ডিম পেড়ে যায়, তারপর বাচ্চা হলে পুরুত করে উড়ে যায়। তুইও তো একদিন উড়ে যাবি, তাই না? গিয়ে মুখার্জি বাড়িতে গিয়ে বসবি। আমি কি জানি না ভেবেছিস? এই কালী বুড়ো, একদম না ইমোশনাল হবি না, বুঝতে পেরেছিস তো? একদম সব ফালতু সেন্টিমেন্ট দিবি না আমাকে। আমি এমনি সিন্টু খেয়ে আছি, এখন আমার মাথা কাশতে তো। তুই যা ওখানে, কি কথা বল, যা। কিন্তু ও কেন এসছে? কেন আবার? রেড ফেড করতে এসছে নিশ্চয়ই। কি বলছিস তুই? ও তোর বাবা হয়? হ্যাঁ, কি বলছিস দুর্গা তুই? উনি সত্যি তোর বাবা হন? আর তুই কিনা বলছিস রেড করতে এসছে? হ্যাঁ রে, এই লোকটার জ্বালাটা না আমি বুঝি। আসলে কালীবুড়োটা তো আমার বাপটাকেও মানুষ করেছে, ও মুখে কিছু বলতে পারছে না, কিন্তু মুখটা দেখ কেমন হয়ে গেছে। আরে মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে পারে না। কিন্তু ও কিন্তু আজকে একদম ফুল ইনভেস্টিগেশনের মুডে এসছে। হ্যাঁ, ফুল অফিসার হয়ে এসছে। দেখ না, জামা কাপড় দেখ, একদম ফুল রেডি। ওহো, আমার বাপটাকে না হেভি দেখতে, ফুলটা হিরো লাগছে, একদম টম ক্রুজ। আরে চুপ কর। আমি এখন কি করব? আরে কি আবার করবি? যা ওখানে, ও খুঁজতে এসছে সেই মেয়েটাকে, যে মেয়েটাকে না ও পাগলের মতো খুঁজছে। বেচারা এখনো জানে না যে আসলে তারই মেয়ে দুর্গা, ও তাকেই খুঁজছে। এই কালীবুড়ো, তুই চল। আরে এই তো স্বয়ম্ভু, চা খাবি তো? মানে চায়ের জন্য আমি সব ব্যবস্থা করেছি, বুঝতে পেরেছিস? আমি এই সময় চা খাই না, সেটা তো তুমি ভালো করেই জানো। ও হ্যাঁ, তাও তো বটে। কিন্তু দুপুরে কিছু খাবি তো? তুই এখান থেকে বরং ভাত ডাল খেয়ে যা, বুঝলি? কারণ আমার এখানে রান্না হয়েছে ওই ভাত, ডাল, তারপরে চুনো মাছের ঝাল, তারপরে সয়াবিনের তরকারি, সঙ্গে চাটনি পাঁপড়। ব্যাস, আর পারি না, বুঝলি? আসলে খরচ জোগাড় করতে পারি না। তোমার আশ্রমে অনেকদিন পরে এলাম, তাই না? হ্যাঁ, তাই তো, অনেকদিন পরে এলি। তাই তো বলছি যে একটু কিছু খেয়ে দে, তারপর এখান থেকে যা। না গো, আজকে আমার হবে না, আজকে আমার খুব তাড়া আছে। কেন, ডিউটি করতে আসছিস নাকি?
কালবোস মামা, কি বলছো কি তুমি? বাপের মতো তোকে মানুষ করেছি, তুই কি এখানে রেড করতে এসেছিস? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কালবোস মামা, এই কথা তো তোমার মাথায় আসার কথা না। এই কথা তোমার মাথায় কে ঢুকিয়েছে? এর আগেও তো আমি যখন তখন এসেছি। কই, তখন তো তুমি আমাকে প্রশ্ন করোনি। তাহলে হঠাৎ আজকে প্রশ্ন করলে কেন? আমি তোমার আশ্রমে সবার সাথে আলাপ করতে চাই। শোন 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 শোন, আমি বলি শোন, আমার কথাটাকে শোন। তোমার আশ্রমে সবার সাথে আমি আলাপ করতে চাই। তোর সঙ্গে ঢুকে পড়ে একসঙ্গে যা 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 যা। এরা কারা? এরাই তো আমার আশ্রমে রয়েছে। তোমার নাম কি? আমার নাম কচি। আচ্ছা, তোমার? তুমি কাউকে খুঁজছো বাবা? আমি কিন্তু এই বিষয়ে তোমার থেকে এগিয়ে আছি। হ্যাঁ, তোমার আর জগদ্ধাত্রী মুখার্জির মেয়ে হলে কি হবে? আমি কিন্তু একেবারে জগদ্ধাত্রী মুখার্জির মতো, একেবারে জাফরান নালামি। হ্যাঁ, বুঝতে পেরেছো তো? একেবারে যাকে বলি ওই শার্লক হোমস, ব্যোমকেশ বক্সী, ফেলুদা সব একেবারে মিশিয়ে একদম পাইল করে কলের মধ্যে বেটে গিলে খেয়ে তবে আমার মা আমাকে জন্ম দিয়েছে, বুঝলে তো বাবা? যেমন দু হাতের আমপাট খেলাতে পারি, তেমন এই ব্রেনও কিন্তু খেলাতে পারি। হ্যাঁ, তারপরে এটাও বুঝতে পারি আগামী দিনে কি হতে চলেছে, বুঝলি তো? সিক্স সেন্স। এই আশ্রমে আর কেউ থাকে না? না, আর তো কেউ সেভাবে থাকে না। তুমি শিওর? আমার আশ্রম, আমি জানবো না। আর কেউ থাকে না? না, কেউ থাকে না। আচ্ছা, তোমাদের এখানে কার কার ফোন আছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।